26 ফেব্রুয়ারি 2021 তরজুমান কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আল্লাহ বিমুখ ব্যক্তিদের ইসলামের পথে ইসলামের সুশীতল ছায়ার দিকে অগ্রসর হওয়ার জন্য বিস্ময়কর এক ইলহামি বয়ান বাইতুল হক জামে মসজিদের হালকানগর, ঢাকা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لو كانت الدنيا عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কামেল ঈমান ওয়ালা নূর ওয়ালা আল্লাহ ওয়ালা জিন্দগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। দুনিয়ার লাইনে মানুষ যারা কাজকর্ম করে এবং চায় যে আমি উন্নতি করি, অগ্রগতি করি, অধিকাংশই দেখা যায় এই সকল মানুষ বেফিকির থাকে না, গাফেল থাকে না, দায়িত্বহীন থাকে না, কর্তব্যহীন থাকে না, অসচেতন থাকে না, অসতর্ক থাকে না। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার ইত্যাদি যত লাইনে মানুষ দুনিয়া কামাই করে, ঘুম থেকে জাগলেই তারা ব্যস্ত হয়। গ্রামের কৃষক তো ভোর হওয়ার আগেই অন্ধকারের মধ্যে হাল নিয়ে, গরু নিয়ে ক্ষেতের দিকে রওনা হয়ে যায়। ছোটবেলা থেকেই আমরা দেখতাম যে আমরা এখনো বিছনায়, কিন্তু যারা হাল চষে চাষিদের আওয়াজ শোনা যেত রাস্তায় রাস্তায়, গরু নিয়ে যেতেছে, তো তারা তখনই জাগে, ভোরে ভোরে গিয়া হাল চষার কাজ শুরু করে দেয়। আর শহরে বন্দরে কোথাও ভোর রাত্র থেকে আসলে দেখা যায় যে গ্রামের লোকজন ওই তরকারি টরকারি নিয়ে শহরের দিকে আগাইতেছে। আর শহরের আশেপাশে একটু দূরে কোথাও বাজার দেখা যায়, ওখানে ভিড়। এত রাত্রে কিসের ভিড়? ভোর রাত্রে দেখা গেল যে ওখানে তরকারি বিক্রি হয়, লাউ, শাক, সিম, নানান জিনিস। মানে এত রাত্রে, ভোর রাত্রে তারা জাগ না এবং তাদের ইনকামের জন্য তারা ফিকির করতেছে, ব্যস্ত আছে। গাফেল থাকলে আমরা ওই মানুষরা আছি যারা আমরা আখিরাতের জন্য সজাগ হওয়া দরকার ছিল, আখিরাতের জন্য সজাগ দরকার ছিল। আমরা এই সজাগ হওয়ার ব্যাপারে পিছন রয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাত যারা বানাইতে চায়, পরকাল জীবনকে যারা কামিয়াব করতে চায়,
এই দুনিয়ার জীবনের বিভিন্ন ক্ষতি তারা অবশ্যই মেনে নেয়, বুঝে যে ওখানে গেলে আমার এই দুনিয়ার লাইনের উপকার হবে, কিন্তু আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং আমার হয়তো জাহান্নামে যাওয়া লাগতে পারে। তো এক্ষেত্রে আমাদের মধ্যে অসাবধানতা অধিকাংশই পরিলক্ষিত হয়। কিন্তু ঈমানওয়ালাদের সিফত, বৈশিষ্ট্য, গুণাবলী, জীবন এবং পরিচয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জমানায় এমন ছিল না। তাদের জমানায় ছিল যে সারা জাহাঁ খেলাফ ও পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানা না চাহিয়ে। সারা দুনিয়াও যদি বিরুদ্ধে যায়, আমি আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার কারণে, তো লোকদের বিরোধিতার কোনো পরোয়া আমি তো করব না। সারা জাহাঁ খেলাফ ও পরোয়ানা চাইয়ে, আমি কোনো পরোয়া করব না। মদ্দে নজর তো মর্জি জানা না চাহিয়ে, আমার নজর তো শুধু এক কথার উপরে, আমার আল্লাহ রাজি থাকেন, আমার আল্লাহ খুশি থাকেন, আমার আল্লাহ नाराज न हो। अब इस नजर से जांच के तू करिए फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या न चाहिए। এই দৃষ্টিভঙ্গি দিয়েই, এই ঈমানি দৃষ্টিভঙ্গির দ্বারাই বিচার করতে হবে কোনটা কোনটা করণীয় আর কোনটা কোনটা বর্জনীয়। আমরা মুসলমান, ঈমান এবং ইসলামের দৌলত দ্বারা আল্লাহ আমাদেরকে ভাগ্যবান করেছেন। আমাদের অধিকাংশ ক্ষেত্রে এইসব ব্যাপারে ত্রুটি থাকে, অসতর্কতা থাকে। ঘর ভরা ছবি, ছবি আর ছবি, থাক, ছেলেপেলেরা পছন্দ করে, কি করা যাবে। কিন্তু ঘরের মধ্যে সাপ আসলো, সাপের এক বাচ্চা আসলো, এটা তো কেউ মানতে রাজি না, কেউ বরদাস্ত করতে রাজি না। কেন? দংশন করবে তো আমাদের জীবনের জন্য এটা ক্ষতিকারক বা ধ্বংসাত্মক অথবা ঝুঁকি। জীবনের জন্য ক্ষতিকারক, ধ্বংসাত্মক কিংবা ঝুঁকি যে কোনো মাত্রায়, এটা মানা যাবে না, এটা দূর করা জরুরি। হ্যাঁ, ঈমানকে দংশন করে, আমার নেক আমলের জীবনকে দংশন করে, জান্নাতের পথকে দংশন করে, বাধাগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে, সেটা মেনে নেওয়াটাকে আমরা সহজ বিষয় বানায় নিছি। আমার ভাই, এটা কি একজন ইমানদার হিসাবে বুদ্ধিমত্তার পরিচয় হলো? হ্যাঁ, এটা কি দূরদর্শিতার পরিচয় হলো? এটা কি দায়িত্বশীলতার পরিচয় হলো? আল্লাহ আমাদের বুঝ দেন, আল্লাহ আমাদের সতর্ক হওয়ার তৌফিক দেন। আর কতকাল এরকম গাফেল হয়ে পড়ে থাকা, হ্যাঁ, এই নিজের ঘরের লোকদেরকে, সন্তানাদিকে, বন্ধু বান্ধবকে, প্রতিবেশীদেরকে, মুখ চেনা লোকদেরকে খুশি করার জন্য সেই কতকাল থেকে আজ পর্যন্ত আসমান ওয়ালাকে নারাজ করা আমি মেনে নিতে থাকলাম যে এই লোকটা খুশি থাক, যদিও আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এটা কি একটা ইনসাফের কথা? হ্যাঁ, এই আপাদ মস্তক আমি যার নেয়ামতে সীমাহীন অনুগ্রহে ডুবা, আমি মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গ যার অনুগ্রহ হিসাবে প্রাপ্ত, আমি বেঁচে আছি যার মেহেরবানিতে, আমার জীবনটা যার হাতের মুঠায়, তো তার হক আমার উপরে এমনটা দুর্বল, এত লঘু, এতটা সেটা গৌণ যে এইটার ব্যাপারে এত ফিকির করা লাগবে না। তেমন হলো যে আশপাশে সবার খেয়াল রাখবো, নিজের বাবা মার খেয়াল রাখে এত দরকার নেই। এটা কিভাবে হয়? হ্যাঁ, সব মানুষের প্রতি আমি উদার, প্রসারিত হাতে তাদেরকে দান দাক্ষিণ্য করতে থাকবো। আমার ঘরের লোক চাই না খায় থাক, আমার স্ত্রী, আমার সন্তানাদি মরতে থাক,
সেটা আমার দেখার বিষয় পরে, কিন্তু প্রথম দেখতে হবে যে বাইরের লোকেরা খায় কিনা ঠিক মতো। এটা কি বুদ্ধিমানের কাজ? এটা কোনো জ্ঞানী লোকের কাজ? দায়িত্বশীলতার পরিচয়? আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন, কোরআনের ভাষা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা এত সুন্দর, পড়লে প্রাণকে কেড়ে নিয়ে যায়। কিন্তু আমরা তো কোরআন হাদিস অধিকাংশ মুসলমান নিজেরা বুঝি না, বেশি বেশি অনুবাদ পড়ি আমরা, অনুবাদ। আর অনুবাদ জগতে আমরা যা দেখি আর কি, যে অনুবাদ যে হয় না, কোরআন শরীফের অনুবাদ, হাদিস শরীফের অনুবাদ, ওই মাঝে মধ্যে 2-4টা কোনো জায়গা থেকে, আমরা তো অনুবাদ দেখতে যাই না। আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস দেখি এবং এর আরবি ব্যাখ্যা গ্রন্থ যেগুলি আছে বড় বড় আকাবের দিনের, সেগুলোকে দেখার আল্লাহ তৌফিক দেন। কিন্তু এই সকল অনুবাদ কেউ কোনো জায়গা থেকে একটা নিয়ে আসতে যখন দেখতে শুরু করি, কষ্ট হয়, আফসোস লাগে। কোরআনের গভীর মর্ম উদ্ধারে ব্যর্থ একটা অনুবাদ করে বসে আছে একজন। হাদিসের গভীর মর্ম উদ্ধারে, মর্ম প্রকাশে ব্যর্থ অনুবাদ বা ওই ধরনের কোন ব্যাখ্যা, এদের সংখ্যাই মনে হয় বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বড়ই আফসোসের বিষয়। এবং এটা হয় কারণে যে যারা বই পুস্তক ছাপে, এদের মধ্যে বিশাল অংশই হলো কমার্শিয়াল চিন্তার অধিকারী। আমার লাইব্রেরি হোক, আমার কোটি কোটি টাকা ইনকাম হোক, কিন্তু এইরকম চিন্তা করা যে বিজ্ঞ কোনো আলেমী দিন পাইলে তবেই দিনই কিতাব ছাপবো, যেমনটা করতো এমদাদিয়া লাইব্রেরি এক জমানাতে। ঢাকাতে এক লাইব্রেরি ছিল, এমদাদিয়া লাইব্রেরি, আশরাফিয়া লাইব্রেরি, হামিদিয়া লাইব্রেরি। এই 3টা লাইব্রেরির কথা তখন আমরা জানতাম, যে একদম বড় মাপের কোনো আলেম পাইলে তার দ্বারা কিতাব অনুবাদ করাইতেন এবং তারা ছাপতেন, এবং সেগুলোর দ্বারা মুসলমানরা ব্যাপকভাবে উপকৃত হইত। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ দেন, সকলকে বুঝ দেন। হ্যাঁ, তো কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুলের কথা, অল্প কথা এত সুন্দর, এত ওজনদার, এত ব্যাপক অর্থবোধক, বিশাল ব্যাপার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন এক আয়াতে বলেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম, নিজের ঘরের লোকদেরকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও নারা, জাহান্নাম থেকে। একটা প্রোগ্রাম দিলেন আল্লাহ তাআলা, যে তোমার পুরো জীবনের প্রোগ্রাম হলো তুমি নিজেকে বাঁচাবে জাহান্নাম থেকে, নিজের পরিবার পরিজনকে বাঁচাবে জাহান্নাম থেকে। এখন বেশি সে বেশি কেউ যদি দিনদার হয়, সে নিজে দাঁড়িয়ে রাখে, নিজে নামাজ পড়ে, নিজে ভালোভাবে চলে, নিজে গুনাহ থেকে বাঁচে, স্ত্রী সেভাবে যেভাবে চলে চলুক, তারটা সে বুঝবে। সন্তানাদি যেভাবে চলে, ছেলেমেয়েদেরকে বোঝানো যায়, এই যেভাবে চলে চলুক। কিন্তু ওই ছেলেটাই হঠাৎ যদি হারায় গেল, গুম করে দিল, এখন 25 লাখ টাকা দাবি করে। 25 লাখ টাকা দিলে তো পাবেন, আর না হলে শেষ। তখন কি? তখনও চুপচাপ নীরব? তখন তো খুব চিন্তা, হায় সর্বনাশ, আমার এই কলিজার টুকরা, যে কোনো কিছুর বিনিময়ে ওকে আমি চাই, কিন্তু আমার এই কলিজার টুকরা, আমার নয়নের মণি, এই সন্তান, সে দিনরাত অপকর্মের দ্বারা জাহান্নামের পথে আগাইতেছে, মরবে তো জাহান্নামে যাবে। ইনি তো নামাজি বাবা, বাবা কিংবা মা নামাজি, দিনদার, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, আখিরাতের ফিকিরওয়ালা এবং নেককার লোকদের সঙ্গ লাভের জন্য তার বুঝ আছে, জ্ঞান আছে, সেদিকে তার ফিকির আছে, মসজিদে আসার জন্য তার ফিকির আছে। কিন্তু সন্তানের মধ্যে এই চিন্তা ফিকির নাই, আর এটার জন্য বাবা মার কোনো চিন্তা ফিকিরও নাই, কোনো টেনশন নাই, কোনো দায়িত্বশীলতা নাই। এটা কত বড় বিপদের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে সে একটা নির্মল চরিত্রের উপরে, আলোকিত মন মস্তিষ্কের উপরে। ফিতরা একদম নির্দাগ নিষ্কলঙ্ক নিখুঁত একটা মন মস্তিষ্ক নিয়ে তো দুনিয়াতে আসে। এখন এরপরে কি এরপরে হলো তার বাবা মা, তার ঘরের মুরব্বীরা। আসল তো বাবা মা। এরপরে যদি বাবা মা না থাকলে তো অন্যান্য মুরব্বী যারা বাবা মার স্থলাভিষিক্ত। এখন বাবা মা কি? বাবা মা নামাজওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, তো সন্তানাদি সেদিকেই যায়। মা সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে পড়ে, বাচ্চা উঠছে তো ওখানে গিয়ে বসে বসে শুনে। ছোট বাচ্চা কোরআন শরীফ শুনে, পড়তে পারে না কিন্তু কোরআন শরীফের গায়ে হাত দেয়, হাতটা দিয়ে ছুঁয়ে দেখে কি এটা। এটা ইমানের টান, এটা আল্লাহর ভালোবাসার টান, আল্লাহর মহব্বতের টান। ওর ভিতরে জন্মসূত্রে আল্লাহর প্রতি একটা টান আছে, সেটা এইভাবে প্রকাশ পায়। বাবা সেজদা করতেছেন, মা সেজদা করতেছেন ডায়নামাজে, আসতে গিয়া এই বাচ্চা ওখানে সেজদায় লুটে পড়ে। আরশে আযম থেকে রব্বুল আলামিন দেখেন নিষ্পাপ শিশু, বেগুনা বান্দা, মাসুম বাচ্চা, সে সেজদায় পড়ে আছে। আল্লাহ পাকের কাছে দৃশ্য কিরকম লাগে। ঘরের লোক যারা দাদা দাদি নানা নানি, তারা যখন দেখে এই ছোট্ট নাতি সে সেজদার মধ্যে আল্লাহর সামনে পড়ে আছে, খুশিতে বাগ হয়ে যায়। 7 রাজার ধনের চেয়ে মনে হয় বড় ধন পেয়ে গেছি। কেন? আমার নাতিন সে মাওলার সামনে মাথা নত করে সেজদা করতেছে। কতটা আনন্দ লাগে। এক ইমানদারকে জিজ্ঞেস করেন, এক ইমানদারের অন্তরকে জিজ্ঞেস করেন। তো মা বাবা দিনওয়ালা, সন্তানাদি দিনওয়ালা, মা বাবা নামাজওয়ালা, সন্তানাদি নামাজওয়ালা। মা বাবা কেবলাওয়ালা, কাবাওয়ালা, সন্তানাদি কেবলাওয়ালা, কাবাওয়ালা। বাবা মার হাতে কোরআন তো সন্তানের হাতে কোরআন। কিন্তু আজকাল তো সমাজ এবং পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন রকমের মিডিয়ার কারণে যে অমুসলিম দুনিয়া, ইহুদি খ্রিস্টান জগৎ, তাদের কৃষ্টি কালচার, তাদের শিক্ষা দীক্ষা এবং ওই জগতের যত নিম্ন বিষয়াদি, এগুলো মুসলিম সমাজে এগুলোর ব্যাপক অনুপ্রবেশ ঘটে গেছে। বিশেষ করে এই সিনেমা, টেলিভিশন, কম্পিউটার আর মোবাইলের মাধ্যমে এখন সেগুলো নিয়ে ওরা ব্যস্ত। আর ওরা বায়না ধরে, অভিমান করে এটা দিতে হবে। আচ্ছা, টাকা দিছে আল্লাহ সন্তানাদের মন রক্ষার জন্য, ওয়াইফের মন রক্ষার জন্য, করি কিছু। কিন্তু এরপরে যে কাঁদতে থাকে, যে কান্নার আর কোনো প্রতিকার নাই, কোনই সমাধান নাই। মানুষ দিনরাত আসে এবং বলে এমন কথা যেটা কিভাবে আপনাদেরকে বলি, যে ঘর সংসার ভাঙিয়া ঘরের লোক ঘর থেকে বের হয়ে যেতেছে, অথচ কয়েকজন সন্তান ঘরের মধ্যে। এরকম লোক যে শিক্ষিত লোক, ভদ্রলোক, জ্ঞানী লোক, সমাজে প্রতিষ্ঠিত লোক, অভিজাত মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ, কিন্তু হচ্ছে এরকম। এমন সব ঘটনাবলী আমাদের কাছে বিভিন্ন ফ্যামিলির লোকেরা বলে মনের দুঃখে এবং কষ্টে এবং সমাধান খোঁজ করার জন্য, দোয়া নেওয়ার জন্য, যেগুলি আমরা আলোচনা করলে মানুষের কাছে সেটা শিক্ষণীয় বিষয় তো হবে, কিন্তু সেগুলো মিম্বরে, মেহরাবে, মঞ্চে আলোচনা করার মতো বিষয় বলে আমাদের কাছে মনে হয় না। প্রাইভেসিতে বন্ধু বান্ধবের মধ্যে বলা যায় যে এমন দুর্ঘটনা, কি বলবো, কি অবস্থা। সবগুলোর মূলে হলো যে আল্লাহর হুকুমের সীমার মধ্যে না থাকা, এবং সবটার মূলে হলো যে শরীয়ত পালনের ক্ষেত্রে লাগামহীনতা, মানে স্বাধীনতা যেটাকে আমরা বলে বেড়াই, আর যেটা মূলত হচ্ছে স্বেচ্ছাচারিতা।
এবং যেটার অনেক মূল্য হলো যে পর্দার ব্যাপারে কোনো তোয়াক্কা না করা, পর্দা না করা। পর্দা কি জিনিস? পর্দা করতে হবে কেন? কি কথা বুঝতেছেন ভাইরা? এই পর্দা করা, এই ঘরের মধ্যে অবস্থান করা, নিরাপদ ভাবে চলা, যাদের সঙ্গে শরীয়ত দূরত্ব, দূরে থাকা নির্ধারিত করে দিছে, দেখা না দেওয়া নির্ধারিত করে দিছে, সেই নিয়ম কানুন বিধিবিধান কোনোভাবে না মানা। এক সময় তো মানুষ মানে না সমাজের তালে তালে, এক সময় মানুষ মানে না যৌবনের উন্মাদনার কারণে। যখন দায়িত্ব আসে মাথায়, তখন মনে করে যে এটা সামাল দেওয়া তো দরকার, কিন্তু তখন আর সামাল দেওয়ার মতো অবস্থা থাকে না, নিয়ন্ত্রণের একদম বাইরে চলে যায়। ঘরের এক কোণা যদি আগুন লাগে, তো সেটা হয়তো এই পানি মারতে মারতে এটা কোনোভাবে নিভানো যাইতে পারে। পুরা ঘরের যে 4 ভাগের 3 ভাগে যদি আগুন ধরে, এটা নিভাবে কেমনে? পরে মানুষ হাত পা গুটায় বসে যায় যে আর পারবো না, তো বাকিটা আপনাদের জ্বলে শেষ হয়ে যায়। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। আমার ভাইরা, এমনটা তো করা যায় না, এমনটা তো করা উচিত না। দুনিয়ার যাই হোক, কিন্তু আমাদেরকে ফিকির করতে হবে না, আমার তো জান্নাতের পথ নিষ্কণ্টক রাখা চাই, আমার ঘরের লোকদের জান্নাতের পথ নিষ্কণ্টক রাখা চাই। আমরা যেন সকলেই জান্নাতে যেতে পারি। আমি জান্নাতওয়ালা হই, আমার বাবা মা জান্নাতওয়ালা হয়, আমার স্ত্রী জান্নাতওয়ালা হয়, আমার সন্তানেরা সব জান্নাতওয়ালা হয়, আমার নাতি নাতিন জান্নাতওয়ালা হয়। আমরা সবাই গিয়ে যেন জান্নাতের মধ্যে উঠতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে এসে গেছি, আমরা সবাই জান্নাতে পৌঁছে গেছে। আর যদি এমন হলো যে বাবা মা তো বা মুরব্বীরা তো কেউ জান্নাতে পৌঁছে গেলেন, আর বাকিদের দেখতে পাইলেন সব জাহান্নামে, সেটা কি আমাদের খুশির দিন হবে? সেটা কি আমাদের আনন্দের বিষয় হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন, কবুল করেন। সময় শেষ হচ্ছে, সময় পার হচ্ছে, এবং আশ্চর্যের বিষয় যে পৃথিবীতে কোনো একটা নিয়ম কানুন থাকে যেটার দ্বারা অনুমান করা যায় বা নির্ধারণ করা যায় যে বিষয়টার সিস্টেম এই, ধারা এই, ধাপ এই, হ্যাঁ না? কিন্তু মানুষের জীবন মৃত্যুর কোনো কি এরকম সিস্টেম আছে? এটার কোনো রুটিন আছে? বাবা কি বলতে পারবেন যে আমার বয়স হলো মাত্র 60-65 বছর, আর আমার ছেলের বয়স হলো মাত্র 25 বছর, তাহলে তো মাশাআল্লাহ আমার ছেলে আরো অনেকদিন থাকবে, আর আমি কখন চলে যেত ঠিক নাই। দেখা গেল বাবার হাতেই সন্তানকে দাফন করতে হচ্ছে। হ্যাঁ, এত বড় একজন মানুষ, তার পদ উল্লেখ করতে ইচ্ছা হয় না। হ্যাঁ, যে হয়তো উনি শুনবেন আমাদের এই লাইভ প্রোগ্রাম, তো এই মানুষটা যে দুনিয়ার লাইনে অনেক বড়, এই বড় ঢাকার সে অভিজাত এলাকায় তার বিশাল বড় বড় বাড়িঘর অনেকগুলো, বোধহয় বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ছেলে সন্তান মাত্র 3 জন। একজন থাকে বিদেশে, বড় কোনো এক দেশে থাকে, আর এক ছেলে কিছুদিন আগে 1-2 বছর আগে মনে হয় মারা গেছে। তার 2 জন থাকলো, একজন তো বিদেশ থাকে, সেও অবিবাহিত, ছোট্ট ছেলে ঘরে থাকে, বাবা মা আর ছোট্ট ছেলে, ছেলের বয়স 25। কথা বুঝতেছেন? ছেলে ঘরের খাবার খায় না, অর্ডার দিলে বাইরে থেকে কিছু আছে না আজকাল, ওরা খাবার পরিবেশন করে, ওই খাবার খায়। ওই খাবার খাওয়ার পরে হঠাৎ প্রচন্ড ব্যথা। ঢাকার ওই হাসপাতালের নাম নিলে তো ঝামেলা, ঢাকার অত্যন্ত বিখ্যাত এবং অত্যাধুনিক হসপিটালে ছেলেটাকে ভর্তি করা হলো। 2টা ইঞ্জেকশন দেওয়া হলো, প্রচন্ড ব্যথা ছিল। এইবার ব্যথার বদলে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো, অসহনীয় ব্যথা নিয়ে
ওই খাদ্যের প্রতিক্রিয়ায় অসহনীয় ব্যথা শুরু হলো। তো এরপরে তাকে হসপিটালে ভর্তি করা হলো, দিল 2টা ইঞ্জেকশন একসঙ্গে, প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো। তারপরে দ্রুত আইসিইউতে নেওয়া হলো। পরের দিন রাত্রিবেলা এই ঘটনা, ভোরবেলা তারা বলল যে ছেলেটা দুনিয়ার থেকে চলে গেছে, 25 বছর বয়স। এক ছেলে বিদেশ থাকে, সংবাদ পাওয়ার পর সে কাঁদতে কাঁদতে শেষ। আর এখানে মা বাবার ঘরে, এই বয়স্ক মা বাবার ঘরে যাদের বয়স 70-এর মতো হবে, 70-72 হবে, তো এখন 2জন পাগলের মতো। হ্যাঁ, আগা আপনি মৌত সে কোই বসর নেই, সামান 100 বরস কা হ্যায়, পল কি খবর নেই। মৃত্যু সম্পর্কে কারোই কোনো রুটিন নাই, কারোই কোনো নিয়ম নাই, বিধান নাই, সংবিধান নাই, হ্যাঁ, কোনো সিস্টেম নাই। কখন কার ডাক আসে, ডাক আসলেই রওনা হইতে হয়। সেদিন এক ভদ্রলোক, বেচারা বিয়ে করে না, এখানে আসা যাওয়া করে, অত্যন্ত ভালো মানুষ, এবং সে ধানমন্ডির ওখানে বাসা, খুবই বড় বংশেরও মানুষ। তা আমাদের এখানে জুমার নামাজে যাতায়াত করে মাঝে মাঝে। আগে তো বেশি আসতো, ইদানিং কম আসে। ভাই তুমি আসো না কেন? হাসে, খুব ভদ্র ছেলে। তোমার বয়স কত? বয়স 33, 32, 33। বিয়ে করো না কেন? হাস। আমি বললাম যে তুমি বিয়ে না করলে তোমার মারতে হবে, তোমার কড়া শাস্তি হবে। আছে, যাই হোক, পরে বিয়ে করছে, এখন আর আসে না। তো অনেক দিন পর আসলো, আসো না তুমি? আমাকে বাসা থেকে বলে তুমি বাসার আশপাশে মসজিদে জুমা পড়ো, নামাজ পড়ে জলদি বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, ভালো, তাহলে মাঝে মাঝে আইসো। ঠিক আছে। একদিন আসলো, তো কি খবর? খুব হাসে। আজকে আমাকে পারমিশন দিছে, যাও তোমার শাইখের কাছে নামাজ পড়ে তাড়াতাড়ি ছুটি নিয়ে আইসে পড়ে। আমি হাসলাম, বললাম যে ঠিক আছে, ভালো, শিক্ষিত ছেলে, অনেক বড় অভিজাত ফ্যামিলির ছেলে। তো বললাম যে ঠিক আছে, তো যাও। একটাই ভাই আর বোন কয়েকজন। হ্যাঁ, ইয়ারব সে আজ থেকে মনে হয় এই 1 মাস পুরো হয় না এখনো। একদিন হঠাৎ আমাদের মুফতি ফজলুল্লাহ সাহেব আমাকে ফোন করলেন এবং বললেন যে আমাদের ওই কলা বাগানের ওই সাথী, ধানমন্ডির ওই সাথী, তার খবর হলো এই, রাত্রে ঘুমাইছে, সকালে আর উঠে না। কেন উঠে না? ঘুম বেশি, হয়তো আজকে থাক ঘুমাক। পরে উঠে না তো আর উঠবেই না, সে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে। 36-37 বছর বয়স। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি এক আজব এই পৃথিবীটা, কিছুই বলা যায় না। হ্যাঁ, পিজি হসপিটালে একবার আমার চোখের সামনে দেখলাম ফুটফুটে সুন্দর একটা বাবু, এই কোলের বাবু, বাবা মা 2জনের সহ ভর্তি করছে শিশু বিভাগে। হ্যাঁ, তো হঠাৎ দেখা গেল বাচ্চাটা নাই, একটাই সন্তান চলে গেছে। কে দেখে তাদের কান্না? সব মানুষ মানে কান্নার চিৎকার, কান্না। ডাক্তাররাও মানে স্তব্ধ হয়ে বসে আছে, কি করবে? তো কেউ, বৃদ্ধ মানুষ তিনি চলে গেলেন, যুবক তিনি চলে গেলেন, তরুণ সেও চলে যায়, কোলের শিশু সেও চলে যায়। এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে মৃত্যুর ব্যাপারে কোনো রুটিন নেই, কোনো নিয়ম নেই। যখনই যার ডাক আসবে তার রওনা হওয়া লাগবে। তাহলে কি করতে হবে? যে ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজ একটাই, যাওয়া লাগবে, প্রস্তুতি নাও। কাজ একটাই, যাওয়া লাগবে, প্রস্তুতি নাও। আর প্রস্তুতিটা কি? যে নামাজ আদায় করা, হালাল খাওয়া, আর আল্লাহকে নারাজ করার সব কাজ থেকে সদা বিরত থাকা। সবাই ব্যস্ত চৌরাস্তায়, যে চোখের নিয়ন্ত্রণ নাই। কিন্তু একজন জ্ঞানী লোক, দিনদার লোক,
চোখ হেফাজত করে আস্তে রাস্তার পাশ দিয়ে চলে যেতেছে যে না, এগুলোর পরিণতি ভালো না, একদিন কালকে আমাদের হিসাব নিতে হবে। আমার মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, আমার মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যে একটুখানি তিল পরিমাণ নেক আমল করলো, আল্লাহ পাক বলেন সেটা সে দেখবে, সেটার পুরস্কার পাবে। যে তিল পরিমাণ, বিন্দু পরিমাণ কোন অপরাধ করলো, অন্যায় করলো, নাফরমানি করলো, সেটাও সে দেখতে পাবে। আমল নামায় রেকর্ড বইতে সেটা সে দেখতে পাবে এবং সেটার শাস্তির যোগ্য সে হবে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে তাকে মাফও করতে পারেন, সেটা রব্বুল আলামিনের ইচ্ছা। তো সেই দিনটার কথা ভুলে থাকা, এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া কিভাবে ঠিক হতে পারে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। দুই ভাই, বাবা অনেক বড় জমিদার ব্রিটিশ আমলে। তো ছোট ভাই জেনারেল লাইনে উচ্চ শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, আর তো বংশ উমর রাদিয়াল্লাহু আনহুর বংশ। হ্যাঁ, আর বড় ভাই তিনি দারুল দেওবন্দের থেকে বড় আলেম হয়েছেন, বিরাট বড় আলেম, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তো লোকজন ওই শিক্ষিত বাবাকে বলতো, আপনি একটা কাজ করলেন, ছোট ছেলেটাকে উচ্চ শিক্ষিত করলেন, সে তো ভালো থাকবে, ভালো খাবে, আর এই বড় ছেলেটাকে কোন লাইনে দিলেন, খাবে কোত্থেকে? বাবা উমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর, নামাজি মানুষ, দিনদার। উনি বললেন যে দেখো, আমার এই বড় ছেলে কোনদিন ছোট জনের দ্বারস্থ হবে না, তার কাছে মুখাপেক্ষী হবে না, কিন্তু সারা জীবনে ছোটরা বড় জনের মুখাপেক্ষী থাকবে। এই আর এই খাদ্যের জন্য, খাবারের জন্য, বাঁচার জন্য আমার বড় সন্তান কোনদিন টেনশনে পড়বে না, আর ও টেনশনে পড়বে, এটা আমার বিশ্বাস আছে। বাবার ইন্তেকাল হয়ে গেছে, এখন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী আলেম, বুজুর্গ, সারা দুনিয়ার আলেম ওলামা মুসলমানরা ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য, দিন শিখার জন্য, সুন্নত তরিকা শিখার জন্য, আল্লাহর মহব্বত শিখার জন্য। হ্যাঁ, আর ছোট ভাই তো ভালো মানুষ, কিন্তু ভদ্রলোক, অনেক ভালো মানুষ। উনি ওই বড় ভাই সব তামাশা দেখেন, চুপ করে থাকেন, রাস্তার মধ্যে বসে থাকতেন, যে দলে দলে মানুষ যায়, চুপ করে থাকে। একদিন এক মোড়ল যাইতেছে, মোড়ল এলাকার অনেক পাওয়ারফুল মানুষ, জিজ্ঞেস করলেন যে বড় মিয়া যান কই? তো ওই উর্দুতে উত্তর দিছে, বায়াত হোনা থা, বায়াত মানে যাই যে বায়াত হয়ে এসে যাব, তোমার ভাইয়ের কাছে যাই, বায়াত হইতে মন চায়। তো কেউ বায়াত হইতে গেলে ইনি বসে থাকতেন, যে মাতব্বর মানুষ বড় দাপট নিয়ে যায়, দেখি ঘটনা কি। জানতেন যে ওখানে দাপটে কাজ হবে না, ওখানে কথা একটু প্যাচ পড়লে ওই লোক আটকে পড়ে যেত এবং হযরত ফেরত দিয়ে দিতেন, না তোমাকে বায়াত করবো না। তো ঠিক বলতে পারলে ভালো মতো বায়াত করতেন, আর না হলে ফেরত দিয়ে দিতেন। ও মোড়ল গেছে, গিয়া ওখানে ঢুকছে, হযরত থানভী বললেন যে কি জন্য আসছেন? বুঝে বায়াত হোনা থা, আমার অনেকে বলে না যে সিম আসিল, সিম ছিল না, আছে, এটা ছিল তো পাস্ট টেন্স, আছে তাই বলতে হবে না, এখন তো তা বলে না। তো ওই লোক বলে বায়াত হবার ছিল, তো মাওলানা থানভী বলে না থা ইয়া হ্যায়, আরে বায়াত হওয়ার ছিল না, বায়াত হওয়ার চাই। তো ওই লোক দেখে যে আমি তো কথা আটকা পড়ে গেছি, তো বললেন যে যান এখন, মানে ওখানে আটকা পড়লে তখন আর সমাধান নাই, এখন যান, পরে আবার দেখা যাবে। ওই লোক চলে গেছে। ওই ছোট ভাই আকবর আলী সাহেব, উচ্চশিক্ষিত, উনি পথে বসে আছেন।
বললেন যে মোড়ল সাহেব কি খবর? বলে ভাই থা আর হাই মে পকড়া গিয়া। আরে ভাই গেছিলাম তো ভালো নিয়তে, কিন্তু থা আর হায় ছিল এবং আছে, এই পাস্ট টেন্স আর প্রেজেন্ট দুইটার মধ্যখানে ওই আটকা পড়ে গিয়া কারণ আজকে ফেরত যাইতেছি। ছোট ভাই হাসলেন যে আল্লাহ এই লোকটাকে আপনি কি ইজ্জত দিচ্ছেন। বাবার বিশাল সম্পত্তি, কিন্তু মাওলানা থানভী বললেন যে আমার বাবার সম্পত্তি হারাম এমন কোন ডকুমেন্ট আমার কাছে নাই, এগুলো হালাল যে এইভাবে আব্বা চলছেন, কিন্তু আমার মনে কেন জানি সন্দেহ লাগে, সন্দেহযুক্ত জিনিস আমি নেব না। বাবার বিশাল সম্পত্তির এক তিলও তিনি নেন নাই, কিন্তু সারাটা জীবন জমিদারদের মতো এরকম সম্মানের জীবন কাটায় গেছেন তিনি। কেন? রিজিক দাতা আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আপনি সকলকে খাওয়ান তো বিশ্বাস করি, কিন্তু একটু দুই চোখে ঘটনাটা দেখতাম যে কিভাবে কি করেন। আল্লাহ পাক বললেন যে মুসা, তোমার হাতের যে লাঠি যে আছে ওই লাঠিটা দিয়ে দেখো ওই যে বড় পাথরটা একটা পিটান দেখো, এক আঘাত করলে ওটা জান্নাতি লাঠি, কিন্তু পাওয়ারফুল, ওর আঘাতে পাথর দ্বিখণ্ডিত। আল্লাহ পাক বললেন আরেকটা আঘাত করো, আবার পাথর দ্বিখণ্ডিত, আরেকটা আঘাত করো, পাথর আবার দ্বিখণ্ডিত। তাফসীর কবির ইমাম ফখরুদ্দিন রাজি ঘটনা লিখছেন, তৃতীয়বারের আঘাতের পরে ওই ছিদ্রবিহীন এই পাথর, নিশ্ছিদ্র পাথরের ভিতরে উনি দেখতে পান একটা পোকা, পাথরের পেটের মধ্যে পোকা। কিভাবে? এটাই তো আশ্চর্য। নম্বর 2, ওর মুখে তাজা পাতা, এবং সেই পোকাটা ওই তাজা পাতা খাচ্ছে। মুসা আলাইহিস সালাম দিকে আশ্চর্য যে আল্লাহ, এইভাবে আপনি আপনার মাখলুক পালেন, সৃষ্টি জগৎকে এইভাবে পালেন যে বিশ্বাস করি, কিন্তু দুই চোখে দেখার পর তো এখন কি অবস্থা আমার, যে এইভাবে পালেন আপনি। এজন্য সৃষ্টি জগতের মধ্যে চিন্তা করা, আল্লাহর কুদরত দেখা মুমিনের দায়িত্ব। সব দেখলে তখন ঈমান বাড়তে থাকে। সূর্যটা উঠে এবং ডুবে কেমনে, কার নির্দেশে, কার নিয়ন্ত্রণে, কার পরিচালনায়, তো ঈমান মুহূর্তে মুহূর্তে বাড়ে। এই চন্দ্র এইভাবে উদয় অস্ত যায় কিভাবে? আমরা একটা কোনো সিস্টেম চেঞ্জ করতে পারি কিনা সারা দুনিয়া সবাই মিলে দেখি, না পারা তো যায় না। ব্যাপার কি? এর পিছনে কেউ আছেন যে যিনি এর নিয়ন্ত্রণ, তাই না? রাত আসে দিন যায়, ব্যাপার কি? আমাদের তো কোনো অনুমতি নাই, সম্মতি নাই, আমাদের সঙ্গে যুগ জিজ্ঞাসা নাই, কিন্তু চলছে তো কিভাবে? কে করেন এসব? তিনি মহান স্রষ্টা, তিনি মহান আল্লাহ। এই বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, এমন বিস্ময়কর, এত অভিভূতকারী সুন্দর ফুল দেখি, মাথায় ধরে না যে এই ফুলটাকে এইভাবে কে সাজাইল, এইভাবে ডিজাইন দিল কে? এক রং না, নানান ডিজাইন ওর ভিতরে করা, মাথায় ধরে না যে আল্লাহ আল্লাহ, এমনটা ডিজাইনার কে? এই ডিজাইন আসলো কোত্থেকে? এতগুলো রং দিয়ে ওকে সাজাইলো কে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আহা, এগুলো কবে ভাববো? কোরআন তো আমাদেরকে এই কথা বলে, হ্যাঁ, যে তোমরা এগুলো ভাবো, দেখো, মানে আমি আল্লাহকে চিনো এবং আকৃষ্ট হও। এই ধরনের যে আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কোরআনকে নিয়ে ভাবে না। এর থেকে আমাদের কিছু ইসলামিক বন্ধুরা শিখছেন, ইংরেজি শিক্ষিত মানুষ, আলেম না, কোরআন হাদিস জানেন না, তারা শিখছেন যে কোরআন নিয়ে গবেষণা করা কোরআনের নির্দেশ। ইয়া আল্লাহ, এ আপনারা কে বুদ্ধি দিল? মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে কেউ ডাক্তার হয়? হ্যাঁ, মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে কেউ কোনো ছেলে MBBS পাস করে?
FCPS পাস করে, এ তো যোগ্য উস্তাদদের থেকে শিখতে হয়। অনুরূপ ভাবে কোরআন সুন্নাহর ব্যাপারটা সস্তা হয়ে গেছে। তুমি মেট্রিক পাস, IE পাস, BA পাস, MA পাস, তুমি কোরআন শরীফ নিয়ে গবেষণা করো, ওর থেকে কোরআনের আসমানি মর্ম উদ্ধার করো, যে সৃষ্টিকর্তার মর্ম এখানে কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি। এটা বিভ্রান্তি, আল্লাহর কসম এটা গুমরাহি। এই শিক্ষা যারা দিচ্ছেন তারা নিজেরা পথহারা, যারা এরকম গবেষণা চালাচ্ছেন তারাও পথহারা, এবং পরিণাম হবে সোজা জাহান্নাম। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো মানুষ কোরআন ব্যক্তিগত গবেষণার দ্বারা সঠিক মর্ম উদ্ধার করতে পারে তবুও তার আযাব হবে। যে কোরআন কোন আলেমী দ্বীন থেকে তুমি না শিখা ব্যক্তিগত গবেষণার মাধ্যমে মর্ম কেন উদ্ধার করলা, হোক সেটা সঠিক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোন দিকে যায় আর কি বলি আর কাকে বলি। হ্যাঁ, তো ওই পোকাটার মুখে পাতা সে খাচ্ছে, কিন্তু শুধু কি পাতা খায় তাও তো এক কথা, কিন্তু সেই লাগাতার জিকিরে মশগুল। আমরা কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে বলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করবা। আমরা আল্লাহর জিকির কতটুকু করি আমরা আমাদের তো জানা আছে, বেশি বেশি জিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহা, কি দামি দামি জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার একবার বলে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ নেকি মিজান পাল্লাটাকে ভর্তি করে ফেলে। কি আশ্চর্য ভাই, কি জিকির। 100 বার প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে এই বান্দা কিয়ামতের মাঠে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আজকের থেকে শুরু করবো ইনশাআল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কৌশল আবার কি বায়াত করার কৌশল করেন কিনা? বায়াত হওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নতি মুআক্কাদা না, মুস্তাহাব। ইশরাক পড়া কি ফরজ? ইশরাক পড়লে লাভ, না পড়লে কোনো গুনাহ নেই। আওয়াবিন পড়ার লাভ, না পড়লে কোনো গুনাহ নেই। তাহাজ্জুদ পড়ার লাভ, না পড়লে কোনো গুনাহ নেই। বায়াত হওয়া সওয়াব, না হলে কোনো গুনাহ নেই। কিন্তু আমল তো করি ভাই, আমল তো করি। আজকে থেকে শুরু করবো লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। আচ্ছা, সেই পোকাটা জিকিরও করে, আল্লাহর জিকিরে একদম ব্যস্ত। কি জিকিরটা কি শুনবেন? আশ্চর্য জিকির। সে বলে কি সুবহানা মান ইয়ারানি, মহিয়ান গরিমামন, কত মহিমাময়, কত পবিত্র সে আল্লাহ, যিনি আমার মতো ক্ষুদ্রকে সর্বদা নজরে নজরে রাখেন। এই মা ইয়ারানির তর্জমা করতে দিলে অনেক আরবি ডক্টর যেখানে ফেল করে বসে থাকবে। কথা বুঝতেছেন? কারণ ইয়ারানির মূল শাব্দিক অর্থ হলো যে যিনি আমাকে দেখেন। ওই পোকা বলে কি যিনি যে মহিমাময় বা মহিমান্বিত, বড় মহিমাময়, বড় পবিত্র সেই আল্লাহ যিনি আমাকে দেখেন। ওরে দেখবে কেন? সারা দুনিয়াকে আল্লাহ দেখেন না? তো ওখানে দেখেনের টার্গেট হলো আমি তো দেখার যোগ্য না, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছ থেকে তুচ্ছতর আমাকে দেখেন, মানে আমার প্রতিও তার সদা নজর থাকে। কথা বুঝতেছেন? আহা, কি আশ্চর্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো তুচ্ছকে তিনি দেখেন। এর থেকে শিক্ষা গ্রহণ করা যায় যে আমরা তো নুতফার থেকে তৈরি, নাপাক নুতফা, নাপাক পানির থেকে তৈরি। সেই মহান আল্লাহ আমাকে সুন্দর বানাইছেন, তো আমি কতটা নত হওয়া উচিত, কতটা মাথা ঝুঁকানো উচিত। আচ্ছা, এরপরে ওই পোকা বলে ওয়ারিফু মাকানি, এবং তিনি আমার ঠিকানাটা জানেন, আমি কোথায় থাকি। ওয়াজকুরুনি, এবং তিনি সদা আমাকে স্মরণে রাখেন। ওয়াজকুরুনি, তিনি সদা আমাকে স্মরণে রাখেন। ওয়ালা ইয়ানসানি, কখনো তিনি আমাকে ভুলেন না। যখনই ক্ষুধা লাগে তখনই আমার খাবার পাঠিয়ে দেন। এই হলো পোকাটার কথা। তো কি হলো প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ, নিয়ন্তা আল্লাহ, পালন কর্তা আল্লাহ। তো মধ্যখানে আমাদের কাজটা কি? আসলাম দুনিয়াতে, ফের রওনা হওয়া লাগবেই। তাহলে এখানে তো কয়েকদিন,
এখানে নমরুদও খায়, ফেরাউনও খায়, যেমন নাকি ইব্রাহিম খলিলুল্লাহ খান, আবু বকর সিদ্দিক খান, তো অনুরূপ ভাবে আবুল হাবরাও তো খায়। হ্যাঁ, এরপরে দুনিয়ার থেকে যাব তো তখন কি হবে, তখন তো একটা পরিণাম দাঁড়াবে। সেই দিনের জন্য আমার প্রস্তুতি কি, সেটার প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। কিভাবে পিছনে যা হয়ে গেছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, আর এখন থেকে ভালো হইয়া আপনার হইয়া থাকবো, বস তাহলেই সে একদম জান্নাতি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। একটি বিশেষ সুসংবাদ, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মতের আগামী শুক্রবার 5ই মার্চ বাদ মাগরিব খতমে বুখারীর অনুষ্ঠানে হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ 10 কিতাবের সর্বশেষ 10 প্রদান করবেন আমাদের প্রাণপ্রিয় পীর ও মুর্শিদ তরজুমানে আকাবির আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 26 ফেব্রুয়ারি 2000।